রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে। हेलो एवरीवन, तो कैसे हैं आप सब। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। মানে অনেকদিন পরে ব্লগ দিচ্ছি। তো সকালবেলা উঠে আমি সুন্দর করে স্নান টান করে ব্লগটা স্টার্ট করছি, বিকজ আমি দুদিন ধরে স্নান করিনি। না, এটা তো বলার ছিল না, মানে আমি রোজ সকালে স্নান করি তাই। তো দেখতে পাচ্ছ আমার সকালবেলা স্কিনটা কী সুন্দর লাগছে, বিকজ অফ কিছুই না, স্নান করেছি তাই। আর এখানটা দেখো আমার ঝাপসা জীবনের মতো ক্যামেরাটা ঝাপসা হয়ে তারপরে কি সুন্দর একটা ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি, মানে পুরো পশ্চিমবঙ্গে আই থিঙ্ক এরকম ওয়েদার। আর আমি এই জন্য কোথাও বেরোতে পারছি না, না যেতে পারছি চেম্বারে না কোথাও। তাই সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি গরম গরম ভাত খাচ্ছি, তার সাথে রয়েছে কাঁকরোল সিদ্ধ উইথ কাঁচা লঙ্কা, যার জন্য আমার মাথাটা হয়ে যায় গরম। আর তার সাথে রয়েছে আলু সিদ্ধ, আই লাভ আলু সিদ্ধ। এবং তারপর আমি খেয়ে নিলাম, বিকজ কালকে গিয়েছিল মা মামার বাড়ি, আমাদের জন্য এনেছিল খাবার, তো সেই খাবারগুলো রয়ে গেছে, তো আমি আবার সেটা খেয়ে নিচ্ছি, কারণ আমার বাড়িতে কোনো খাবার আমি নষ্ট হতে দেবো না। আমি ভুক্ষার, সেটা আলাদা কথা। তো ওইখানটায় রয়েছে জিভে গজা। তোমরা কেউ জিভে গজা খেয়েছো? খাওনি না? কী করে খাবে, তোমাদের ওখানে তো পাওয়াই যায় না। তারপরে আবার ঝাপসা থেকে সুন্দর হয়ে গেল আমার ক্যামেরাটা। আর এখানটা আমি বই পড়ছি। সারাদিন কতটা পড়ি সেটা বড় কথা না, বড় কথা আমার বিছানায় কিন্তু সুন্দর করে বইগুলো ছড়ানো ছিটানো থাকে। এই সকাল সকাল মাংস এনেছে, বেশি মাংস বলে একটু চিকেন পকোড়া বানাচ্ছে। পিন্টু এখানটায় কি করছে? হয়ে গেছে চিকেন পকোড়া। হাই বিনু, এই দেখি মুখটা। বিনু, সকালে গানে গিয়েছিলিস? হাই। হ্যালো, ভালো আছিস? টাকা টাকা করে হাস, করে হাস, হাস বলছি শোনে, হাসু। আমরা দেশের বাড়ি तो जिसका इंतज़ार था वो आ गया मेरे पास, চিকেন পকোড়া। আর আমার মায়ের হাতের রান্না তো লাজবাব। এরকম ওয়েদারে এখন চিকেন পকোড়া খেতে খেতে 2-3বার আমি চিৎকার করলাম মাকে আসার জন্য পড়ে। বাট আমি জানি না আমার মায়ের কী অবসেশন, আমার ঘরে ঢুকলে মায়ের হাতটা প্রথমে যে সুইচ বোর্ডের লাইটটা জ্বলে, কারণ সারাক্ষণ আমার ঘরটা অন্ধকার থাকে, তো আমার জীবনের মতো সেটা আমার মা সহ্য করতে পারে না। তো এখানে মায়ের জন্য 2টো চিকেন পকোড়া রেখে দিয়েছিলাম, কারণ ডাকলে শুধু থালা ফাঁকা প্লেট দিলে আমার মা আমার উপর চিৎকার করবে, তাই। তো এখানে মাকে আমি একটুখানি বলছিলাম যে খুব ভালো হয়েছে। মা বললো চল ঝুটি, তো হামেশাই বলতি। আমি বললাম না না মা, সত্যিই সুন্দর হয়েছে। কি বলবো, একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছিলো তোমাদের সামনে, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। ওই এই দেখো দেখো কী বলতে চাইছি আমি নিজেই জানি না এখন, হোয়াট এভার। তারপরে এসে গেছে আমার একটা পার্সেল, তো লেটস আনবক্স ইট। পার্সেলের ভিতরে কী রয়েছে সেটা আমি এক্ষুনি তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে একটা বিদেশি জিনিস, আমার হবু বয়ফ্রেন্ড বা হবু বয়ফ্রেন্ড না, হবু বর আমার জন্য উডবি হাজব্যান্ড পাঠিয়েছে সুদূর কোরিয়া থেকে আমার জন্য, বিকজ সে কোরিয়াতে জব করে। তো এই যে কোরিয়াল চারকোল ফেস ওয়াশ পাঠিয়েছে। আমি তাকে 1000বার বারণ করেছিলাম আমি আমাজন বা ফ্লিপকার্টে অর্ডার করে নেব, সে বললো না আমি কোরিয়া থাকতে তোমাকে অর্ডার করতে হবে। সে আরও অনেক কিছু জিনিস পাঠাতে চাইছিল, বাট কী করে তাকে বলবো, আমার স্কিন কিছুই সহ্য করতে পারে না। আমি বললাম না থাক, তুমি শুধুমাত্র ওটাই পাঠাও যেটা আমার স্কিন সহ্য করতে পারে। তো যাই হোক, এখানটায় পিনুকে আমি জবা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দুপুরবেলা ভাত খেতে বসে গেছি। অবভিয়াসলি চিকেন আর একটা কী যেন ছিল, বুঝতে পারছি না। যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি রান্না পুজোর ভ্লগে। তো টাটা বাই বাই। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভ্লগটা। হ্যাঁ, আমার কোরিয়ান বয়ফ্রেন্ডের সাথে তোমাদের খুব তাড়াতাড়ি আলাপ করাবো।